আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কঠিন কিয়ামতের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মানুষের বিচার শুরু করে দিবেন, মানুষের বিচার কার্য যখন শুরু হয়ে যাবে, এই সময় মানুষের আমলনামা দেখতে দেখতে এমন একজন ব্যক্তির আমলনামা আল্লাহর সামনে চলে আসবে, যেই ব্যক্তির আমলনামার মধ্যে জীবনে কোনোদিন কখনো কোনো ভালো কাজ করে নাই। কি করে নাই? জীবনে কোনো ভালো কাজ তার আমলনামার মধ্যে নাই, কিন্তু এর পরেও আল্লাহ পাক ওই আমলনামা দেখে হাসছে। সুবহানাল্লাহ বললেন না? খারাপ আমলনামা দেখে কি হাসার কথা বলেন? কিন্তু এই ব্যক্তির আমলনামা আল্লাহ পড়ে আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে হাসবেন। হাসার পরে এবার মানুষ তো আশ্চর্য হয়ে গেল, কি ব্যাপার, এর জীবনে আমলনামায় কোনো ভালো কাজ নেই, কিন্তু আল্লাহ হাসছেন, খুশি হয়েছেন, ব্যাপারটা কি? ফেরেশতারা প্রশ্ন করবেন, হাসার কারণটা আল্লাহ পাক রব্বুল আলামিন উল্লেখ করে বলবেন। আল্লাহ রাসূল বলেন যে এই ব্যক্তির আমলনামায় জীবনে অনেক পাপ আছে, কোনো ভালো কাজ নাই, কিন্তু এই ব্যক্তির এই আমলনামার মধ্যে কখনো কোনো শিরিক করে নাই। সুবহানাল্লাহ পড়ে। শিরিক না করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তার আমলনামা দেখে এত খুশি হয়ে যাবেন যে আল্লাহ কিয়ামতের ময়দানে হেসে দিবেন। সুবহানাল্লাহ। তাহলে শিরিক মুক্ত জীবন যদি আমরা গড়তে পারি, তাহলে আমরা সামান্য ইবাদত করলেও নাজাতের আশা আছে, ঠিক কিনা? কিন্তু শিরিক যুক্ত ইবাদত যদি আমরা করি, আমাদের ইবাদতের মধ্যে যদি শিরিক হয়ে যায়, যত বেশি নামাজি আপনি হন না কেন, যত বেশি তাহাজ্জুদ গুজার আপনি আমি হই না কেন, যত দানশীল আপনি আমি হই না কেন, আল্লাহর কসম করে বলছি কোন ইবাদত আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবার পর্যন্ত পৌঁছাবে না। ঠিক কিনা জোরে বলেন? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ ফালইআমাল আমালান সালিহান ওয়া লা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা। জোরে বলুন আল্লাহু আকবার। ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি কোনো ব্যক্তি এটা বিশ্বাস করে যে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, আল্লাহর সামনে যে আমাদেরকে দাঁড়াইতে হবে, বিশ্বাস হয়? কথা বলছেন না কেন? আপনাদের কি বিশ্বাস হয় যে আমাদেরকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে? আচ্ছা, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না কার কার একটু হতজ করেন যে আমার দাঁড়ানো লাগবে না, আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে না? লাগবে। কেউ কি আল্লাহর সামনে দাঁড়ানো থেকে বিরত থাকতে পারবে? তাহলে সবাইকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে কি হবে না? তা আল্লাহ এখানে বলছেন, ফামান কানা ইয়ারজু লিকা রাব্বিহ, যদি কোনো ব্যক্তি এটা বোঝে আর এটা জানে যে আল্লাহর দরবারে, আমার দরবারে তাকে দাঁড়াইতে হবে, তাহলে তাকে বলে দাও ফালইআমাল আমালান সালিহা, সে যাতে সমস্ত পাপের কাজকে বাদ দিয়া ভালো কাজ শুরু করে। পাপের কাজ বাদ দিয়া ভালো কাজ শুরু করে। আর ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহ আহাদা, আর ভালো কাজ করবে তো করবে আমি আল্লাহর সাথে যাতে কাউকে শিরিক না করে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, আপনাদের এই এলাকার যুব সমাজদেরকে ধন্যবাদ না দেয়া পারছি না। যখন যুব সমাজ ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, বিভিন্ন ডিভাইসের মাধ্যমে, বিভিন্ন খেলার মাধ্যমে, বিভিন্ন গেমসের মাধ্যমে, বিভিন্ন অ্যাপসের মাধ্যমে যুব শ্রেণী যখন ধ্বংসের দ্বার প্রান্তে চলে গিয়েছে, পয়লা বৈশাখের নামে অন্য অন্য যুবকরা যখন গানের আয়োজন করছে, ঠিক তখন আপনাদের এলাকায় যুবকরা মাহফিলের আয়োজন করেছে। বলেন আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক এই যুবকদেরকে খালিদ বিন ওয়ালিদের মতন কবুল করেন। বলেন আমিন। আপনাদের তো সৌভাগ্যের কপাল যে এরকম কিছু যুবক আপনাদের সমাজে আছে। এক শ্রেণীর যুবকের মাধ্যমে, মাত্র 7 জন যুবকের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন গোটা দেশকে পরিবর্তন করে দিয়েছিলেন। সূরা কাহাফের মধ্যে আসহাবে কাহাফের ঘটনা আপনারা জানেন, ঠিক কিনা জেনে বলেন? এজন্য সমাজের যুবক শ্রেণীরা যদি ইসলামের দিকে এগিয়ে আসে, মুরব্বীদের অন্তর তো পাথরের মতো, আও আসাদ্দু কসওয়া। আল্লাহ রাসূলের কথাটা আমার কথা না, মুরব্বীরা আবার রাগ হবেন না। অনেক মুরব্বীরা আছে ইসলামের জন্য খুব উদাস, কিন্তু কিছু মুরব্বীরা আছে এদের ওই কাঠের মতন হয়ে গিয়েছে অন্তরটা। অন্তর মোটে গলেই না, যা করেছি বাপদাদার আমল থেকে এইটাই করব, তুমি হুজুর যা কও এটা মানবো না। কথা বলছেন না কেন? কিন্তু যুবকদের অন্তরটা কাদার মতন, নরমের মতো,
আপনি যুবকদের অন্তরের মধ্যে যদি ইসলাম প্রবেশ করাইতে পারেন, যুবকদের অন্তরে যেইটা মজা লাগে যুবকরা সেইটাকে ভালোবেসে গ্রহণ করে, ঠিক কিনা? এই জন্য যুবক ছেলেমেয়েদেরকে ইসলামের জন্য আগিয়ে আসতে হবে। ইসলামের প্রাথমিক যুগে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ইসলামের দাওয়াত দিয়েছিলেন, আল্লাহ রসুল বলেছেন, আমি যুবকদের দ্বারা সাহায্য প্রাপ্ত হয়েছি, মুরব্বীদের দ্বারা বাধা প্রাপ্ত হয়েছি। কথা বলে এখনো তাই। এজন্য আপনারা মুরব্বী শ্রেণী যারা আছেন, আমি আপনাদের বাবাজীগণের পায়ে হাত রেখে আবেদন জানাবো, আপনাদের সমাজের যুবক শ্রেণীরা যখন যেমনি ভাবে ভালো কাজের জন্য আপনাদেরকে আহ্বান জানায়, এই যুবকদের সহযোগিতা করা আপনাদের কর্তব্য। আপনারা তাদের সহযোগিতা করবেন তো ইনশাআল্লাহ? শুধু সহযোগিতা করবেন না, তাদের জন্য দোয়া করবেন। আর এই দোয়া করবেন, আল্লাহ ওই যুবকদের মতন কিছু যুবক আমার পরিবারও তুমি দান করো। কি কথা কি বুঝতে পেরেছেন? আসুন আমরা আজকের আলোচনার মূল যে পয়েন্ট ছিল যে আমরা একনিষ্ঠভাবে খাঁটি ইমানদার হব, খাঁটি মুত্তাকি হব, আর সর্বপ্রকার শিরিকের কাজ থেকে বিরত থেকে শয়তানকে বর্জন করে খাঁটি ইমানদার হতে গেলে ইয়াকফুর বিত্তাগুত, তাগুতকে বর্জন করতে হবে, ওয়া ইউমিন বিল্লাহ, এরপরেই আপনি ইমানদার হতে পারবেন। বানি ইসরায়েলে একজন লোক 60 বছর পর্যন্ত আল্লাহর ইবাদত করেছে। কত বছর? আসতে বলবেন না, কত বছর? 60 বছর পর্যন্ত একাধারে আল্লাহর ইবাদত করতে করতে আল্লাহর নৈকট্য বান্দা হিসাবে পরিচিতি লাভ করে ফেলেছে। শয়তান কোনোভাবেই এই ব্যক্তিকে ধোঁকা দিতে পারছে না। কথা কি বুঝতে পেরেছেন? এবার শয়তান মনে মনে চিন্তা করলো, কি করা যায়? এই ব্যক্তিকে যদি আমি ধোঁকা না দিতে পারি, তাহলে বানি ইসরায়েলের সবাইকে তো ইতি ভালো মানুষ বানিয়ে ফেলবে। সুতরাং এই ব্যক্তিকে আগে ধোঁকা দিয়ে আমাকে নষ্ট করতে হবে। এবার শয়তান পরিকল্পনা করলো কি করা যায়। ওই সমাজের একজন সুন্দরী, বিশাল সুন্দরী একজন মেয়ে মানুষ ছিল। কি মানুষ? সুন্দরী একটা মেয়ে মানুষ ছিল, সুন্দরী মহিলা। ওই সমাজের বুকে সবচাইতে সুন্দরী। শয়তান যে কোনো কায়দায় ওই মহিলাকে অসুস্থ করে ফেললো, এমন অসুস্থ যে মানুষ যাতে মনে করে এই মহিলার ঘাড়ে জিন আসর করেছে। কি আসর করেছে? এই মহিলার ঘাড়ে জিন আসর করেছে। এবার ওই মহিলার যে ভাইরা ছিল, সেই ভাইদেরকে শয়তান গিয়া বলল, বোঝাইতে লাগলো যে তোমার বোনকে জিনের আসর লেগেছে, শয়তানের আসর পড়েছে। এই বোনকে যদি ভালো করতে হয়, অমুক জায়গায় একজন দরবেশ আছে, অমুক জায়গায় একজন আল্লাহর ভালো খাঁটি বান্দা আছে, ওই ব্যক্তিকে দিয়ে তোমার বোনকে ঝাড়ফুঁক করাইতে হবে। কি করাইতে হবে? ঝাড়ফুঁক করাইতে হবে। এবার বোনকে বাঁচাবার জন্য বোনকে নিয়ে গেল আল্লাহর বান্দার দরবারে, আল্লাহর ওলির দরবারে যখন নিয়ে যাওয়া হলো, এবার স্বাভাবিকভাবে তাকে যখন বলা হলো যে আপনি ছাড়া তো এই সমাজে ভালো কোনো আল্লাহর ওলি আমরা দেখছি না, আপনি ছাড়া ভালো কোনো আলেমও আমরা পাচ্ছি না, আমাদের বোনটাকে জিনের আসর পড়েছে, আপনি একটু নিয়মিতভাবে আমার বোনের চিকিৎসা করান। এই কথা কি বুঝতে পেরেছেন আমার ভাইরা? এই আলেম, এই আবেদ যখন ওই মহিলার চিকিৎসা করা শুরু করে দিল, ঝাড়ফুঁক করা শুরু করে দিল, একদিন, 2 দিন, 3 দিন যেতে যেতে শয়তান আস্তে আস্তে এই মহিলাকেও ধোঁকা দেয়, ওই আল্লাহর গোলামকেও ধোঁকা দেয়। ওর মধ্যে কুমন্ত্রণা জাগে। আস্তে আস্তে বেশ কিছুদিন যেতে যেতে মহিলাও এই ব্যক্তির প্রতি আকৃষ্ট হয়ে পড়ল, এবং এই ব্যক্তিও মহিলার দিকে আকৃষ্ট হয়ে জিনা করে ফেলেছে। বলি নাউজুবিল্লাহ। জিনা যখন করে ফেলেছে, খুব ভালো করে বুঝবেন, জিনা করার পরে এবার শয়তান নিজেই এই কথা তার ভাইদের কাছে প্রকাশ করে দিয়েছে। কথা বুঝেন নাই? তার ভাইদের কাছে শয়তান এই কথা প্রকাশ করার পরে এবার দৌড় মেরে আবার এসেছে ওই দরবেশের কাছে, এসে বলছে, তুমি যে এই মহিলার সাথে জেনা করেছো, তার ভাইরা জেনে ফেলেছে, তারা তোমাকে মারার জন্য এসছে, তারা তোমাকে জানে মেরে ফেলবে। কথা বুঝেন নাই? এবার একজন ব্যক্তি এত বড় একটা অপরাধ করার পরে যখন সে ধরা খেয়ে যায়, সে কিন্তু কিং কর্তব্য বিমূঢ় হয়ে যায়। ঠিক কিনা জোরে বলেন? সমাজের বুকে দেখবেন মাঝে মাঝে জেনাকারী ধরা খায়, খায় কি খায় না? জেনাকারী ধরা খাওয়ার পরে ও যদি পারে তাহলে কুত্তা পাইলেও কুত্তার পাও পাজা করে ধরে।
খুশিতে লাফাইতে লাফাইতে নাচতে নাচতে বলল, আমার কাজই তো ছিল শয়তানি করা, তোকে পাম দিয়েছি, তুই আমার কাজ শুনে শয়তানি করেছিস। আর আমার সবচাইতে বড় উদ্দেশ্য ছিল আল্লাহর বান্দারা যাতে আল্লাহর সাথে শিরিক করে, তুই সেই কাজটাও করেছিস, আমাকে সিজদা দিয়ে মুশরিক হয়ে গিয়েছিস। সুতরাং ইন্নী বারি মিনকা, তোর সাথে আর আমার সাথে এখন আর কোনো সম্পর্ক নেই। নাউযুবিল্লাহ। আমার ভাইয়ের জন্য শয়তানের মূল টার্গেট, শয়তানের মূল কাজ হচ্ছে মানুষদেরকে দিয়ে যাতে শিরিক করানো যায়। কারণ শিরিক করলে ফাকাদ হাবিত আমালুহু। কোরআনের আরেক আয়াতের মধ্যে আসছে আল্লাহ পাক আমাদের প্রত্যেক ইবাদত, সকল ইবাদতের সকল পাপের গুনাহ মাফ করে দিবেন, কিন্তু কেবলমাত্র শুধুমাত্র শিরিকের গুনাহ আল্লাহ পাক রব্বুল আলামিন মাফ করবেন না। ঠিক কিনা জোরে বলেন? আপনি আমি যদি নিজেদেরকে মুসলমান হিসাবে দাবি করতে চাই, নিজেদেরকে ইসলামের ইমানদার হিসাবে দাবি করতে চাই, নিজেদেরকে জান্নাতি হিসাবে দাবি করতে চাই, আমরা যতই নামাজ কালাম পড়ি, যতই রোজা রাখি, যতই হজ করি না কেন, যতই যাকাত দেই না কেন, যদি আমরা আমাদের ইবাদতের মধ্যে নিজেদের সাথে শিরিক স্থাপন করে ফেলি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মান ইউশরিক বিল্লাহি ফাকাদ হাবিতা আমালুহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ওয়া মান ইউশরিক বিল্লাহ, যদি তুমি আমি আল্লাহর সাথে শিরিক স্থাপন করে ফেলো, আমি আল্লাহর সাথে অংশীদার স্থাপন করে ফেলো, ফাকাদ হাবিতা আমালুহু, জীবনে যত নামাজ পড়েছো, জীবনে যত রোজা রেখেছো, যত হজ করেছো, যত যাকাত দিয়েছো, যত প্রকার ভালো কাজ তুমি করছো না কেন, শিরিক করার সাথে সাথে ফাকাদ হাবিতা আমালুহু, তোমার আমলগুলা আমি আল্লাহ সব ধ্বংস করে দেব। বলি নাউযুবিল্লাহ। দুনিয়াতে যখন তোমার আমলগুলা ধ্বংস হয়ে যাবে, ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন, আখিরাতে তুমি অবশ্যই অবশ্যই ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। সুতরাং এই শিরিক এটা কি জিনিস, কাকে বলে, কেমনে শিরিক হয় জানার দরকার আছে না নেই? আস্তে বলবেন না, আছে না নেই? শিরিক শব্দের অর্থ কি বলেন তো? বলতে পারবেন? শিরিক শব্দের অর্থ কি? আসলে মুসলমান শিরিক কাকে বলে জানেই না, ঠিক কি না? শিরিক কাকে বলে জানে না, কেমনে শিরিক হয় তাও জানে না। এই কারণে অধিকাংশ মুসলমান শিরিকের সাথে জড়িত, কিন্তু বুঝতে পারে না যে আমার দ্বারা শিরিক হচ্ছে। ঠিক কি না জোরে বলেন? আমি আপনাদের সামনে সংক্ষিপ্ত আকারে বোঝাবার চেষ্টা করব। শিরিক এর অর্থ হচ্ছে পার্টনার নিয়োগ করা। কি নিয়োগ করা? অংশীদার সাব্যস্ত করা। কি কথা কি বুঝতে পেরেছেন? এখন কোন ব্যবসায়ী যদি আপনি অন্য কাউকে পার্টনার হিসাবে আপনার ব্যবসার সাথে পার্টনার নিতে চান, অংশীদার স্থাপন করতে চান, তাহলে এই পার্টনার অর্ধেক অর্ধেক হওয়া লাগবে নাকি আংশিক হইলেই হবে? কেন অর্ধেক হওয়া লাগবে? আংশিক হইলে হবে না? একটা ব্যবসায়ী প্রতিষ্ঠানে 5 জন 10 জন পার্টনার থাকে না? থাকে কি থাকে না? সকলের অংশ কি অর্ধেক অর্ধেক হয় নাকি? কথা বলেন। যদি 10 জন হয় তাহলে 10% করে হয়, ঠিক কি না? এজন্য অংশীদার সাব্যস্ত করতে হলে, পার্টনার নির্বাচন করতে হলে সকলকে যে সমান হতে হবে এটা নয়। আপনি আংশিক যদি কোনো কিছু পার্টনার হন, আপনি ওই ব্যবসা থেকে যতটুকু লভ্যাংশ আপনি পাবেন, আপনার পার্সেন্টেজ হিসাবে আপনি তার লভ্যাংশ পাবেন, ঠিক কি না? কারণ আপনিও তার একজন অংশীদার, ঠিক কি না? আমার ভাইরা খুবই ভালো করে বুঝতে হবে, আমরা সকলে মুসলমান। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা কোনো বিষয়কে অংশীদার স্থাপন করছি কিনা,
আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে আমরা কোনো কিছুকে শরীক করে ফেলছি কিনা, এটা আমাদের কর্মের মধ্যে, এটা আমাদের চলার মধ্যে, বলার মধ্যে, এটা আমাদেরকে যাচাই এবং বাছাই করে দেখতে হবে। ঠিক কিনা জোরে বলেন। আচ্ছা বলেন তো, আমাদের জীবনের মালিক কে? সকলে কথা বলবেন। আমাদেরকে সুস্থ রাখার মালিক কে? আমাদের ভালো করার মালিক কে? আমাদের মন্দ করার মালিক কে? নাকি কোনো পেশা? কথা বলছেন না কেন? নাকি কোনো হনুমান, নাকি কোনো বান্দর, নাকি কোনো কুকুর, নাকি কোনো শিয়াল, নাকি কোনো দেবতা? জোরে বলেন। যদি আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ ভালো করার মালিক না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কেউ রিজিক দেওয়ার মালিক না থাকে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কোনো ব্যক্তি আমাদেরকে ভালো মন্দ দিতে পারে, এটা যদি না হয়ে থাকে, তাহলে মুসলমান কেন পেশার পিছনে দৌড়াদৌড়ি করে? কথা বলছেন না কেন? মুসলমান কেন শিয়ালের পিছনে দৌড়াদৌড়ি করে? মুসলমান কেন বিভিন্ন চেতনার নামে বিভিন্ন আকার আকৃতি বানাইয়া মঙ্গল নামক অমঙ্গল শোভাযাত্রার পিছনে দৌড়াদৌড়ি করে? কথা বলছেন না কেন? সমস্ত মানুষের ভালো এবং মন্দ হয় কার পক্ষ থেকে? আসতে বলবেন না, কার পক্ষ থেকে? আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে ভালো এবং মন্দ সবকিছু হয়। এটা আমাদের ঈমানের দাবি। কিসের দাবি? ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। মানুষের ভালো এবং মন্দ সবকিছুর ফয়সালা আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে হয়ে থাকে। ঠিক কি না? এই কথা বলার পরে, এই কথা জানার পরে মুসলমান যখন আল্লাহ পাক রব্বুল আলামিনকে বাদ দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন সবকিছু দিতে পারে, আল্লাহ পাক ভালো করার মালিক, আল্লাহ পাক মন্দ করার মালিক, এই বিষয়টা জানার পরও যখন আল্লাহকে বাদ দিয়ে আল্লাহকে না ডেকে আল্লাহর সাথে শরীক করে, আল্লাহ পাক রব্বুল আলামিন রাগান্বিত হয়ে ওই ব্যক্তির উপর এত রাগ হয় যে আল্লাহ পাক বলে, আমাকে যখন ডাকবি না, আমি আল্লাহ তোকে পেশার পায়ের নিচেই নিয়ে ফেলবো। বলি নাউজুবিল্লাহ। আমি আল্লাহ তোকে কুমিরের পায়ের নিচে নিয়ে ফেলবো, আমি আল্লাহ তোকে কচ্ছপের পায়ের নিচে নিয়ে ফেলবো, আমি আল্লাহ তোকে আমার সৃষ্টিজীবের পায়ের কাছে নিয়ে ফেলবো, আমি আল্লাহ তোকে এমন মরা ব্যক্তির পায়ের কাছে নিয়ে ফেলবো যেই মরা ব্যক্তিকে মাইক লাগাই ডাকলেও সেই মরা ব্যক্তি তোর ডাক শুনতে পায় না। ঠিক কি নজরে বলেন আমার ভাইরা? এই কারণে যারা নাকি আল্লাহর সাথে শিরিক করে তারা আল্লাহকে বাদ দিয়া মরা মানুষের ইবাদত করে, যারা আল্লাহর সাথে শিরিক করে তারা আল্লাহকে বাদ দিয়া কচ্ছপের কাছে গিয়া ভালো মন্দ চায়। কথা বলছেন না কেন? যারা আল্লাহর সাথে শিরিক করে তারা আল্লাহকে বাদ দিয়া কুমিরের পায়ের নিচে গিয়া পড়ে থাকে। যারা আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করে, যারা নাকি মনে করে মঙ্গল শোভাযাত্রার নামে পেশা আমাদেরকে ভালো করবে, কুত্তা আমাদেরকে ভালো করবে, শিয়াল আমাদেরকে ভালো করবে, অমুক তমুক আমাদের মঙ্গল করবে, আল্লাহর কসম করে বলছি এইগুলা কখনোই মুসলমানদের মঙ্গল করতে পারে না, অমঙ্গল ছাড়ার কিছুই বয়ে আনে না। ঠিক কিনা? পয়লা বৈশাখের নামে এই সমস্ত অপসংস্কৃতি মুসলমানদের মধ্যে যারা ঢুকিয়ে দিচ্ছে, এরা প্রত্যেকেই শয়তানের অনুসারী। ঠিক কি নজরে বলে? ঠিক কি না? চেতনা কিসের চেতনা? আবার মুসলমানদের একটাই চেতনা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত করতে হবে, এটাই মুসলমানদের চেতনা। ঠিক কি নজরে বলেন? এছাড়া অন্য কোনো চেতনা মুসলমান লালন করতে পারে না। কথা বলছেন না কেন? আজকে ফেসবুকে দেখলাম যে একজন কোটিপতি মানুষ রাস্তার পাশে বসে পান্তা ভাত নিয়ে, কাঁচামরিচ নিয়ে আর একটা ইলিশ মাছ ভাজি নিয়ে খাচ্ছে বসে বসে। কি কথা কি বুঝতে পেরেছেন? এই অবস্থা দেখি পাশ দিয়ে এক ভিক্ষুক যাচ্ছিলেন। কে যাচ্ছিল? একজন ভিক্ষুক ওই ব্যক্তির পাশ দিয়ে যাচ্ছিলেন। ভিক্ষুক বেটা বেচারা ডাক দিয়ে বলছে, ভাইজান আপনি আজকে হঠাৎ দেখছি রাস্তার পাশে বসে আপনি পান্তা ভাত আর কাঁচামরিচ খান, ব্যাপারটা কি? এবার ওই ব্যক্তি ডাক দেয়া বলল, তুমি তো জানো না, এটা হচ্ছে আমাদের 1000 বছরের ঐতিহ্য। নাউজুবিল্লাহ বলেন। কত বছর ঐতিহ্য? বাংলাদেশের বয়স কত? কথা বলেন। হ্যাঁ, প্রায় 50-এর কাছাকাছি, তাই না? 52 বছর।
বাংলাদেশ স্বাধীন হয়েছে কত বছর? 52 বছর। ওটা নাকি ওর 1000 বছরের চেতনা। আচ্ছা, এবার ওই ভিক্ষুক বেচারা বলছে, ভাইজান তাইলে আপনার বাপ চাচারা কি সব ফইন নিছিল নাকি আমার মতন? কথা বুঝেন নাই? তা বলছে বেটা বাদব, আমাকে তুমি ফকির নিয়ে বলছো, তার মানে কি? বলছে আমরা তো নিত্যদিন প্রতিদিন গরিব মানুষ, ফকির মানুষ, মানুষের কাছে খাই, আমরা পান্তা পাতা কাঁচা মরিচ খাই। আপনার যদি 1000 বছরের চেতনা এটা হয়, তাহলে তো আপনার বাপ চাচারা সব ফইন নিছিল। কথা বলছেন না কেন? এগুলা বাদরামি বেয়াদবি ছাড়া আর কিছুই না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝতে হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ছাড়া অন্য কারো কাছে যদি মুসলমান কোনো কিছু চায়, এটার নাম শিরিক। ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ পাক রিজিক দাতা আপনি অন্য কাউকে যদি মনে করেন, আপনি শিরিক করলেন। কথা বলছেন না কেন? আসলে বলেন তো, আমরা কি সত্যি সত্যি মুসলমান? কথা বলেন না, আমরা মুসলমান না? কারা কারা মুসলমান হাত উঁচু করেন? যারা হাত উঁচু করেন না তারা কি অন্য ধর্মের লোক? তাই একটু হাত উঁচু করেন না, অসুবিধা কি? আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাদেরকে মুসলমান হিসেবে কবুল করুন, বলেন আমিন। হাত নামান। এবার একটু দেখি আমরা কেমন মুসলমান। দেখার দরকার আছে না নেই? দেখবেন আমার ভাইরা, খুবই ভালো করে বুঝতে হবে, ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। ইসলাম শব্দের অর্থ কি? ইসলাম শব্দের অর্থ হচ্ছে আত্মসমর্পণ করা। কেমনে আমাদের ঈমান টিকে থাকে, কেমনে আমাদের ইবাদতগুলা টিকে থাকে, এই বিষয়বস্তু যদি আমরা না জানি, সারা জিন্দেগি নামাজ পড়বো, সারা জিন্দেগি রোজা রাখবো, দান করতে করতে টাকা সব শেষ হয়ে যাবে, কোনো ইবাদত আল্লাহর দরবারে পৌঁছাবে না। ঠিক কি না আমার ভাইরা? পানি শুধু কল থেকে চাপলেই হবে না, পানি ধরে রাখার যেমন পাত্রের প্রয়োজন এবং সেই পাত্রটা যেমন তলা ভালো হওয়া প্রয়োজন, ঠিক তেমনি ভাবে আমরা যে ভালো কাজগুলা করব, যেই সওয়াবের কাজগুলা করব, নেকির কাজগুলা করব, এই নেকি ধরে রাখার একটা পাত্রের দরকার আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? নেকি ধরে রাখার পাত্রের নাম হচ্ছে ঈমান। নেকি ধরে রাখার পাত্রের নাম কি? আসতে বলবেন না। এবার এই নেকি ধরে রাখার পাত্রের তলা যদি ছিদ্র থাকে, আপনি আজীবন নামাজ পড়লেন, এই নামাজের সব ঈমান নামক পাত্রের তলা যদি ছিদ্র থাকে, এই নামাজ কি টিকবে নাকি? আসতে বলবেন না। সুতরাং ঈমান নামক পাত্রের তলা ছিদ্র আছে নাকি ভালো আছে, এটাকে যাচাই করেন। আপনি আমি যদি আল্লাহর সাথে শিরিক করি, ঈমান নামক পাত্রের তলা ছিদ্র হয়ে গেল। আপনি আমি যদি মানুষের হক নষ্ট করি, মানুষকে ঠকাই, ঈমান নামক পাত্রের তলাটা ছিদ্র হয়ে গেল। কথা বলছেন না কেন? আপনি আমি যদি মিথ্যা কথা বলি, সুদের সাথে জড়িত থাকি, ঘুষের সাথে জড়িত থাকি, নামাজ না পড়ি, অন্যায়ের সাপোর্ট দেই, অন্যায়ের সাথে থাকি, ঈমান নামক পাত্রের তলাটা ছিদ্র হয়ে গেল। এই ছিদ্রওয়ালা ঈমান নিয়ে যত ইবাদত করেন না কেন, যত তাসবিহ টিপেন, যত নামাজ পড়েন, কোন তাসবিতে আল্লাহ পাক রব্বুল আলামিন সন্তুষ্ট হবেন না। ঠিক কি না? তাহলে আমরা ঈমানদার কয় নম্বর ঈমানদার? কথা বলছেন না কেন? না না না, আমরা কেউ হচ্ছে 8 নম্বর ঈমানদার, আর কেউ হচ্ছে 106 নম্বর ঈমানদার। কথা বলছেন না কেন? কেমনে বললাম 8 নম্বর ঈমানদার? সূরা বাকারার 8 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, ওয়া মিনান নাসি মান ইয়াকুলু আমান্না বিল্লাহি ওয়া বিল ইয়াউমিল আখির ওয়া মা হুম বিমুমিনিন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে, মাইয়াকুলু, যারা নাকি বলে আমান্না বিল্লাহ, আমরা আল্লাহ পাক রব্বুল আলামিনের উপরে ঈমান এনেছি, ওয়া বিল ইয়াউমিল আখির, আখিরাতের উপরেও ঈমান এনেছি। আল্লাহ পাক বলেন ওয়া মা হুম বিমুমিনিন, তারা যতই বলুক ঈমানদার, তারা কিন্তু ঈমানদার নয়। ঠিক কি না জোরে বলেন? তাহলে আমরা যতই নামাজ পড়ি, যতই রোজা রাখি, যতই নিজেদেরকে ঈমানদার বলে দাবি করি, আল্লাহ পাক যদি আমাদেরকে 8 নম্বর ঈমানদার বানায় দেন, বলেন তো আমাদের এই ঈমান কোনো কাজে লাগবে নাকি? কথা বলছেন না কেন? 8 নম্বর ঈমানদার আপনি আমি কেমনে হলাম?
খুব ভালো করে বুঝতে হবে মুসলমান, শুধু আন্দাজেই ইবাদত করলে হবে না, বুঝে শুনে ইবাদত করা লাগবে, বুঝে শুনে নেক আমল করা লাগবে, বুঝে শুনে ভালো কাজ করা লাগবে। যদি বুঝে শুনে নেক কাজ করতে পারি, ভালো কাজ করতে পারি, তাহলে আমরা অবশ্যই সফলতা অর্জন করতে পারবো। আর বুঝে শুনে নেক কাজ আর ভালো কাজ যদি না করতে পারি, আমাদের দ্বারা সফলতা অর্জন করা কখনোই সম্ভব নয়। ঠিক কিনা আমার ভাইরা? এবার আসুন, খুবই ভালো করে বুঝে শুনে উত্তর দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে শিরিক করার জন্য আল্লাহ পাক নিজে নিষেধ করেছেন। এমনকি হযরত লুকমান হাকিম তার সন্তানকে যে উপদেশটা দিয়েছিল, এই উপদেশের মধ্যে লুকমান হাকিম তার সন্তানকে বলছে, ও আমার কলিজার টুকরা সন্তান, তুমি আল্লাহ পাক রব্বুল আলামিনের সাথে কাউকে শিরিক করবে না। ইন্নাশ শিরকা লাযুলমুন আযীম, নিশ্চয়ই অবশ্যই শিরিক সবচাইতে বড় জুলুম। ঠিক কি না জোরে বলেন? আমার ভাইরা খুব ভালো করে বুঝবেন। কয়েকটি আয়াত পরে আল্লাহ পাক রব্বুল আলামিন এই এক লুকমান হাকিমের কথা কুরআনুল কারীমের মধ্যে উল্লেখ করে বলছেন যে এই সন্তানকে পিতামাতার সমস্ত কথা মানতে হবে। এমনকি পিতা যদি সন্তানকে বলে স্ত্রীকে তালাক দিতে, পিতার কথায় কিন্তু স্ত্রীকে তালাক দেওয়া যায়। যায় কি যায় না? আসতে বলবেন না, যায় কি যায় না? পিতার কথায় স্ত্রীকে তালাক দিয়ে দেওয়া যায়। আল্লাহ পাক রব্বুল আলামিন তার ইবাদতের পরেই পিতামাতার কথার, পিতামাতার শুকরিয়া আদায় করতে বলেছেন, পিতামাতার কৃতজ্ঞতা স্বীকার করতে বলেছেন। ঠিক কিনা জোরে বলেন? এই পিতামাতার কথা আল্লাহ পাক বলছেন, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন ফালা তুতি'হুমা ওয়া সাহিবহুমা ফিদ দুনিয়া মা'রুফা। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, ওয়া ইন জাহাদাকা আলা আন তুশরিকা বিহি মা লাইসা লাকা বিহি ইলমুন, তোমার ওই পিতামাতা, যেই পিতামাতা সম্বন্ধে আমি আল্লাহ পাক হুকুম দিয়েছি, আমি আল্লাহ পাক অর্ডার দিয়েছি, যেই পিতামাতা সম্বন্ধে বলা হয়েছে আমার ইবাদতের পরে পিতামাতার শুকরিয়া আদায় করবে, পিতামাতার কথা শুনবে, ওই পিতামাতাও যদি তোমাকে আল্লাহর সাথে শিরিক করতে বলে, বলেন তো পিতামাতার কথাই কি আল্লাহর সাথে শিরিক করা যাবে? কথা বলেন। তাহলে নেতার কথাই তো করা যাবে। কথা বলছেন? দলের কথাই করা যাবে? কথা বলেন, কথা বলেন। যেই পিতামাতা সম্বন্ধে আল্লাহ পাক রব্বুল আলামিন এত সতর্ক করেছেন, হুমা জান্নাতুকা ওয়া নারুকা, পিতামাতা তোমার জান্নাত, পিতামাতাই তোমার জাহান্নাম। পিতামাতা যাহা বলবে তাহাই করতে হবে। পিতামাতা তোমাকে এত কষ্ট করে গর্ভধারণ করেছে, পিতামাতা তোমার মা তোমাকে কষ্টের পর কষ্ট সহ্য করে গর্ভধারণ করেছে, 2 মাস পর্যন্ত তোমাকে, 2 বছর পর্যন্ত দুগ্ধ পান করিয়েছে, অনেক কষ্ট সহ্য করে যেই পিতামাতা তোমাকে লালন পালন করেছে, ওই পিতামাতাও যদি আমরা আল্লাহর সাথে কাউকে শরীক করতে বলে, পিতামাতার কথা শোনা যাবে না। এইখানেও পিতামাতার কথা অমান্য করার কথা বলা হয়েছে, কিন্তু নেতার কথা শুনে আমরা শিরিক করি। নেতাকে খুশি করার জন্য শিরিক করা হয়, দলকে খুশি করার জন্য শিরিক করা হয়। আবার বলে হুজুর উপরে চাপ। কিসের চাপ? কথা বলছেন না? আরে তোমার কিসের আবার উপরে চাপ? তোমার উপরে চাইতে আরশে আজিম থেকে যখন তোমাকে চাপ দেওয়া হবে, এই চাপ সহ্য করার ক্ষমতা তোমার বাবারও থাকবে না। কথা বলেন ঠিক কি? আরশে আজিমের চাপাকে সহ্য করে নাও, কিসের আবার উপরে চাপ? কথা বলছেন না কেন? যেখানে আল্লাহ বলেছেন কাউকে শিরিক করা যাবে না, আল্লাহ রাসূল বলেছেন যে পিতামাতার অবাধ্য হয় না, আর আল্লাহর সাথে শিরিক করো না। যদিও তোমাকে হত্যা করা হয়, কি করা হয়? তোমাকে যদি হত্যাও করা হয়, বন্দুকের নালার সামনেও দাঁড় করে যদি বলা হয় আল্লাহর সাথে শিরিক করতে, এরপরও আল্লাহর সাথে শিরিক করা যাবে না। আপনি কাকে খুশি করছেন? কোন নেতাকে খুশি করার জন্য আপনি শোভাযাত্রা বানিয়েছেন? কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই যে অপসংস্কৃতিগুলো, পশ্চিমা সংস্কৃতিগুলা খুবই সুকৌশলে
মুসলমানদের মধ্যে ঢুকাইয়া দিয়া মুসলমানদের ঈমানগুলোকে ধ্বংস করার পায়চারা চলছে। ঠিক কিনা জোরে বলেন? আমরা যদি এখনো পর্যন্ত নিজেদেরকে শুধরাইতে না পারি, এখনো পর্যন্ত আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম যথাযথভাবে পালন করতে না পারি, শিরিক মুক্ত না হতে পারি, আপনার আমার হাজিগিরি নামাজিগিরি কোনোই কাজে আসবে না। ঠিক কিনা? কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আরেক শ্রেণীর মানুষ আছে 106 নম্বর মুসলমান। কথা বলছেন না কেন? সূরা ইউসুফ এর 106 নম্বর আয়াতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। জোরে বলুন আল্লাহু আকবার। ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহ, অধিকাংশ মানুষ আল্লাহ পাক রব্বুল আলামিনের উপর ঈমান আনে ঠিকই, কিন্তু তারা মুশরিক। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল ঈমান আনার পরও মানুষ মুশরিক হয় কি হয় না? আমার ভাইরা, এজন্য আমাদেরকে খাঁটি মুসলমান, খাঁটি ঈমানদার হতে হবে। কি হতে হবে? খাঁটি ঈমানদার হতে চান? হ্যাঁ, কারা কারা ঈমানদার হতে চান? ঈমানদার যদি হতে চান, ঈমানদার হতে হলে আগে কাফের হতে হবে। কথা বলছেন না? ঈমানদার হতে হলে আগে কি করতে হবে? আগে কাফের হতে হবে। এবার বলছেন এই আবার কি ধরনের কথাবার্তা বললেন? ঈমানদার হইতে গেলে কাফের হইতে হবে মানে? এটাই তো আমি বলি নাই, আল্লাহ বলেছেন। কে বলেছেন? আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতুল কুরসির পরের আয়াত যারা পড়েন আমার সাথে পড়েন, লা ইকরাহা ফিদ্দীনি ক্বাদ তাবায়্যানার রুশদু মিনাল গাই ফামান ইয়াকফুর বিত-তাগুতি ওয়া ইউমিন বিল্লাহ। জোরে বলুন আল্লাহু আকবার। আমার বান্দারা তোমরা শোনো, যদি তোমরা খাঁটি ঈমানদার হতে চাও, খাঁটি মুসলমান হতে চাও, খাঁটি মুত্তাকি হতে চাও, ফামাইয়াকফুর বিত-তাগুত, ঈমানদার হওয়ার আগে তোমাকে তাগুতের সাথে কুফরি করতে হবে। ঈমানদার হতে গেলে আগে কি করতে হবে? তাগুতের কাফের হতে হবে, তাগুতকে অস্বীকার করতে হবে। কি কথা কি বুঝতে পেরেছেন? শোনেন, তাফসীর খালি আন্দাজে শোনার কাজ না, বোঝার জিনিস। কি কথা কি বুঝতে পেরেছেন? আপনাদের হয়তোবা আমার আলোচনা আজকে পছন্দ হবে না, পছন্দ হইলেও একই আলোচনা করব, না হইলেও করব। কারো পছন্দ করার জন্য আমার এখানে কোনো কথা বলি না। কে খুশি হইলো আর কে বেজার হইলো ওই চিন্তা ভাবনা করে কোনো কথা বলি না। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব বোধ থেকে কথা বলার চেষ্টা করি। কথা কি বোঝা গিয়েছে? যে কথা বলছিলাম, আপনি ঈমানদার হতে গেলে আগে কাফের হতে হবে। আল্লাহ বলেছেন, কে বলেছেন? আল্লাহ বলেছেন ফামাইয়াকফুর বিত-তাগুত, আগে তাগুতকে বর্জন করতে হবে, তাগুতের কাফের হতে হবে। তাগুত কি? এক নম্বর তাগুত হচ্ছে শয়তান। এক নম্বর তাগুত কি? কথা বলছেন না? এক নম্বর তাগুত হচ্ছে শয়তান, আর দুই নম্বর তাগুত হচ্ছে শয়তানের কর্মসূচি যারা সমাজে বাস্তবায়ন করে। কথা বুঝেন নাই? এক নম্বর তাগুত হচ্ছে শয়তান। তার মানে বোঝা গেল আপনি আমি যদি ঈমানদার হতে চাই, আগে শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। ঠিক কিনা? আর দুই নম্বর হলো, আপনি আমি যদি খাঁটি ঈমানদার হতে চাই, শয়তানের কর্মসূচি সমাজেরা বাস্তবায়ন করে, সমাজের বুকে যারা শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে, এই সমস্ত ব্যক্তিদের সাথেও আপনার আমার সম্পর্ক ছিন্ন করে দিতে হবে। শয়তানের কর্মসূচি কি? দুই একটা কর্মসূচি আমরা বলি, শুনবেন আপনারা? শুনবেন শয়তানের কর্মসূচি কি? খাঁটি ঈমানদার যদি হতে চান শুনতে হবে। খালি মুখে বললে ঈমানদার হওয়া যায় না। আল্লাহ বলেছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে মাইয়াকুলু, তারা বলে আমান্না বিল্লাহ ওয়া বিল ইয়াউমিল আখির, ঈমানদার হয়েছে আমরা আখিরাতের উপরে, ওয়া মা হুম বিমুমিনিন, আমি ঈমানদার না। তাহলে মুখে বললে আপনি আমি ঈমানদার হতে পারবো না। ঈমানদারের কোয়ালিটি অর্জন করা লাগবে, যোগ্যতা অর্জন করা লাগবে। ঠিক কি না? তাহলে শয়তানের কয়েকটা কর্মসূচি আমরা শুনি ইনশাআল্লাহ। শুনবেন? আল্লাহ রাব্বুল আলামিন শয়তানের কর্মসূচি সম্পর্কে বলতেছেন, শয়তান মানুষকে যে কর্মসূচি দেয় তার উদাহরণ হচ্ছে এরকম, ইন্নামা ইয়া'মুরুকুম বিস-সুই ওয়াল ফাহশা
وأن تقولوا على الله ما لا تعلمون জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নামা ইয়া'মুরুকুম, নিশ্চয়ই শয়তান যে কর্মসূচি দেয়, শয়তানের প্রথম কর্মসূচি হচ্ছে বিসু, পাপের কাজ করা। কিসের কাজ করা? পৃথিবীর বুকে যত প্রকার পাপের কাজ আছে, মিথ্যা বলা, সুদ খাওয়া, ঘুষ খাওয়া, জেনা করা, ব্যভিচার করা, মানুষের হক নষ্ট করা, নামাজ না পড়া, রোজা না রাখা, যত প্রকার পাপ আছে, যত প্রকার অন্যায় আছে, এই সমস্ত পাপের কাজগুলো আছে শয়তানের কর্মসূচি। কথা বলছেন না কেন? তাহলে যে বেনামাজি, বেঈমান, বেয়াদব, নামাজ পড়ে না, রোজা রাখে না, ঈমানদার, তার সাথে সম্পর্ক রাখতে পারবে না। কথাটা কি আমার নাকি আল্লাহ? কথা বলছেন না কেন? তার কারণ শয়তানের এক নম্বর কর্মসূচি হচ্ছে বিসুই, পাপের কাজ করা। ঠিক কিনা জোরে বলেন? আর আল্লাহ বলেছেন ইয়াকফুর বিত্তাগুত, তাগুতের সাথে সম্পর্ক ছিন্ন করতে হবে। শয়তান হচ্ছে এক নম্বর তাগুত। দুই নম্বর তাগুত যারা শয়তানের কর্মসূচি সমাজে বাস্তবায়ন করে, শয়তানের প্রথম কর্মসূচি হচ্ছে পাপের কাজ করা। যারা পাপের সাথে নিমজ্জিত, তাদের সাথে ইসলামের মধ্যে যারা থাকবে, মুসলমান যারা দাবি করবে, এরা সম্পর্ক রাখতে পারে না। ঠিক কিনা জোরে বলে? দুই নম্বর অল ফাহশা, শয়তানের দুই নম্বর কর্মসূচি কি? ওয়াল ফাহশা, বলেন বলেন। ওয়াল ফাহশা, দুই নম্বর শয়তানের কর্মসূচি হচ্ছে বেহায়াপনা, উলঙ্গপনা, বেপরদায় চলাফেরা করা। কথা বলছেন না কেন? শয়তানের দুই নম্বর কর্মসূচি হচ্ছে বর্তমান ট্রান্সজেন্ডারের নামে শরীফ থেকে শরীফা হওয়া, ছেলেতে ছেলেতে বিবাহ করা, মেয়েতে মেয়েতে বিবাহ করা, ছেলে আর মেয়ে ফ্রি মিক্সিং ভাবে, ফ্রি মাইন্ডে একসাথে চলাফেরা করা, ছেলে আর মেয়ে অবাধে মিলামেশা করা, পিতা মাতা এই দিকে ভ্রুক্ষেপ না করা, এটার নাম হচ্ছে ওয়াল ফাহশা। কথা বলছেন না কেন? ছেলে মেয়ে যদি প্রাপ্তবয়স্ক হয়ে যায়, এই সমস্ত ছেলে মেয়ে একসাথে চলতে পারে না, বসতে পারে না, একসাথে পিকনিকে যেতে পারে না, একসাথে হোস্টেলে যেতে পারে না, একসাথে পার্কে ঘুরতে যেতে পারে না। মেয়ের বয়স যদি 13 বছরের বেশি হয়ে যায় বা 15 বছরের বেশি হয়ে যায়, যদি সাবালিকা হয়ে যায়, এই মেয়ে বোরকা বাদে বেপরদায় ঘরের থেকে বাইরে যেতে পারে না। কথা বলছেন না কেন? কিন্তু যেই সমস্ত মেয়েরা ঘর থেকে বেপরদায় বাইরে যায়, বেপরদায় স্কুলে যায়, পিকনিকে যায়, বয়ফ্রেন্ড নিয়ে ঘোরাঘুরি করে, বিভিন্ন জায়গায় ঘোরাঘুরি করে, ফ্রি ভাবে ছেলে আর মেয়ে একত্রে চলাফেরা করে, এইটার নাম ফাহশা। এই ফাহশা যেই ফ্যামিলি থেকে সাপোর্ট দেয়, ওই ফ্যামিলিটাও 2 নম্বর তাগুতের অন্তর্ভুক্ত। কথা বলছে না কেন? খারাপ লাগতেছে? অসুবিধা আছে? আমার ভাইরা, খুবই ভালো করে বুঝতে হবে, কিছু মানুষ এই সমাজের বুকে আছে লেজ কাটা শেয়ালের মতো। কিসের মতো? লেজ কাটা শেয়ালের মতো। শেয়াল যেমনি ভাবে মুরগি চুরি করতে গিয়া ধরাকে লেজ কেটে গিয়েছে, দেখতে খারাপ লাগে। এবার জঙ্গলের মধ্যে এসে চিন্তা করছে, আমার তো লেজ নাই, লোকে আমাকে লেজ কাটা শিয়াল বলবে। ঠিক কিনা? এবার অন্যান্য শিয়াল যারা আছে বুদ্ধি করে তাদের লেজও কাটা লাগবে। পাম্পট্টি দিয়ে একজনকে বলেছে, শোন, আমরা যে দৌড়াই, লোকে আমাকে দৌড়ানি দেয়, আমরা দৌড়াইতে গেলে দৌড়ানোর মধ্যে বাধা দেয় কিসে বল? বলছে জানি না, বলছে আমাদের লেজ। কথা বলেন, কেন কিসে বাধা দেয়? আমাদের লেজে বাধা দেয়, দৌড়াইতে গেলে পায়ের সাথে বাড়ি লাগে। ঠিক কিনা? সুতরাং এই লেজ আমাদের জন্য সমস্যা। আমার দিকে তাকিয়ে দেখ, লেজ সমস্যা হবে বিদায় আমি লেজ কেটে এসেছি বিদেশ থেকে। কোথা থেকে? আমি তো নেতা মানুষ, বিদেশ থেকে লেজ কেটে এসেছি, অনেক টাকা আছে। কত টাকা লাগে জানিস? তা তো জানি না, এত লক্ষ টাকা লাগে। এবার ওই অনুসারী চিন্তা করছে, হাই, আপনি তো নেতা মানুষ, বিদেশ থেকে কেটে এসেছেন, আমরা অনুসারী, আমাদের টাকা নেই, আমরা কেমনে কাটবো? নেতা বলছে, আমি এই সার্জারিটা শিখে এসেছি। কথা বলছে এটা কেন? নেতা শিয়াল বলছে, এই সার্জারি আমি শিখে এসেছি।
তোকে আমি বিনামূল্যে এই সার্জারিটা করিয়ে দেবো, কিন্তু কাউকে বলতে পারবি না। কথা বলে, কাউকে যদি বলিস তাহলে সেও ফ্রি সার্জারি করতে আসবে। সুতরাং তুই একা একা যদি সার্জারি করতে চাস কোনো কথা বলতে পারবি না। ঠিক আছে, বলবো না, লেজ কাটেন। এবার এর লেজে যখন কোপ মারা হয়েছে, লেজটা যখন কেটে গিয়েছে, চিল্লাই, ওয়া ওয়া করে চিল্লায়। বলে চিল্লাস কেন? ব্যথা লাগে। ভাই এই ব্যথা তো আমিও পাইছি। কথা বলছেন না কেন? এই ব্যথা আমিও পেয়েছি। সুতরাং এখন তোকে আর আমাকে সমাজে যে দেখবে সে বলবে আমাদের লেজ কাটা, সমাজে আমাদের কেউ নেবে না। সুতরাং আমাদের এই লেজ কাটার এই বদনাম যদি ঘুচাইতে হয়, এই জঙ্গলে যত শিয়াল আছে চেষ্টা করে সকলের ঘরের মধ্যে গিয়ে লেজ কাটাইতে হবে। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, এই সমস্ত চেতনার নামে, এই সমস্ত পশ্চিমা সংস্কৃতির নামে, এই সমস্ত বিভিন্ন কাজের নামে, বিভিন্ন আচারের নামে, অনুষ্ঠানের নামে যারা নাকি ফ্রি মিক্সিংয়ের সাথে, যারা নাকি নারীবাজির সাথে নিজেদেরকে সঁপে দিয়া, যারা নাকি ফ্রি মাইন্ডের নামে নিজেদের পরিবার ধ্বংস করে দিয়েছে, নিজের স্ত্রী নিজের কথা শোনে না, নিজের কন্যা নিজের কথা শোনে না, নিজের সন্তান নিজের কথা শোনে না। ছেলেটা রাত 3টার সময় বাড়ি আসে, জিজ্ঞাসা করলে বেশি কথা কইলে কালকে থেকে বাড়ি আসবো না। কথা বলছে না কেন? মেয়েটা বয়ফ্রেন্ড নিয়ে ঘুরে বেড়ায়, কথা কইলে কয় বিষ খাবো, বেশি কথা কবা না। কথা বলেন। বউ আর একজনের সাথে পরক্রিয়া করে, বেশি কথা কইলে বউটা এখনো রেডি আছে। কথা বলছেন না কেন? এভাবে করে পশ্চিমা কালচারকে অনুসরণ করতে করতে নিজের পরিবারটা যখন শেষ হয়ে গিয়েছে, পাশের বাড়ির ইমানদারের পরিবার দেখে ওর জলে। এই কারণে মনে মনে চিন্তা করে, আমার লেজটা কেটেছি, এর পরিবার কেমনে ধ্বংস করা যায়। সুতরাং ওই পরিবারের মধ্যেও আমার মতন এই চেতনাটা ঢুকাইয়ে দিতে হবে। ঠিক কিনা জোরে বলে? আমার ভাইরা, আমার বন্ধুগণ, এই চেতনার নাম দিয়ে যারা নাকি মুসলমান ইমানদারদের সংসারের মধ্যেও বেহায়াপনা, অশ্লীলতা ঢুকাইতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের সম্বন্ধে বলছেন, ইন্নাল্লাযীনা ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশাতু ফিল্লাযীনা আমানু লাহুম আযাবুন আলীমুন ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। ইন্নাল্লাযীনা, নিশ্চয় যাহারা, ইউহিব্বুনা আন তাশিআল ফাহিশা লিল্লাযীনা আমানু, যারা নাকি এটা পছন্দ করে যে তার নিজের পরিবার যেমনি ভাবে ধ্বংস হয়েছে, নিজের পরিবারে বেহায়াপনা, অশ্লীলতা ঢুকে গিয়েছে, নিজের পরিবারটা জাহান্নামের পরিবারে গঠন হয়েছে, পাশের বাড়ির ইমানদারের পরিবারটাও এইভাবে ধ্বংস হয়ে যায়। আনতাশি আল ফাহিশা ফিল্লাযীনা আমানু, ফি মানে মধ্যে, ফি মানে কি? মধ্যে। আল্লাযীনা আমানু, ইমানদারদের ঘরের মধ্যে। কথা বুঝছেন নাই? যে বা যারা নিজের চরিত্র ধ্বংস হয়েছে, নিজের স্ত্রীর চরিত্র নষ্ট করেছে, সন্তানদেরকে ধ্বংস করে দিয়েছে, কন্যাকে ধ্বংস করে দিয়েছে, পরিবারটা অশান্তির আগুনে জ্বলছে। এবার মনে মনে চিন্তা করে পাশের বাড়ির ইমানদারের সংসারটা ভালো আছে, ওর সংসারে অশ্লীলতা ঢুকাইতে হবে। আল্লাহ পাক বলছেন, ও বেঈমান তুই শুনে রাখ, লাহুম আযাবুন আলীম, আমি আল্লাহ তোকে যন্ত্রণাদায়ক শাস্তির মধ্যে নিমজ্জিত রাখবো। বলি নাউযুবিল্লাহ। লাহুম আযাবুন আলীম, তোকে আমি শাস্তিতে রাখবো কোথায়? দুনিয়ার মধ্যে। দুনিয়া, আগে তোকে শাস্তি দেবো আমি দুনিয়ার মধ্যে। কেমনে শাস্তি দিব? তোর কোটি কোটি টাকা থাকতে পারে, এক টুকরো গরু গোশ খাইতে পারবি না। কথা বলছেন না কেন? তোর 10 তলা বিল্ডিং থাকতে পারে, সারা রাত 10টা ঘুমের ট্যাবলেট খাইয়াও ঘুমাইতে পারবি না। কথা বলছেন না কেন? সুন্দরী স্ত্রী তোর ঘরের মধ্যে থাকবে, ওই স্ত্রী বল্টুর সাথে পরক্রিয়া করবে, তোকে স্বামী বলে দাম দেবে না। কথা বলছেন না কেন? আমার ভাইরা, তোর মনের মধ্যে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোর মন থেকে সমস্ত প্রকার শান্তি নামক জিনিসটাকে ছিনিয়ে নিয়ে নেই। নাউযুবিল্লাহ। আল্লাহ বলছেন, যারা ইমানদারদের ঘরের মধ্যে বেহায়াপনা, অশ্লীলতা ঢুকাইতে চায়, এদের দুনিয়ার জিন্দেগি আল্লাহ বরবাদ করে দেয়। শুধু দুনিয়ার জিন্দেগি, আল্লাহ বলছেন
ফিদ দুনিয়া ওয়াল আখিরা, দুনিয়াতে তো আপনার কোনো শান্তি তো থাকবেই না। আপনি আমি দেখতে পারি কোটি কোটি টাকার মালিক, কথা বলছেন না কেন? আপনি আমি মনে করতে পারি এত গাড়ির মালিক, এত বাড়ির মালিক, ও বোধহয় কত শান্তিতে আছে। কত শান্তিতে যে আছে খোঁজ নিয়ে দেখেন, রাতে ঘুমাইতে পারেন না। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইয়েরা, দুনিয়াতেও সে শাস্তির মধ্যে থাকবে, মানসিক অশান্তির মধ্যে থাকবে। আর ওয়াল আখিরা, মৃত্যুর পরে আখিরাতেও তার জন্য শাস্তি বরাদ্দ আছে। ঠিক কি নজরে বলেন? আল্লাহ পাক বলেন ওয়াল্লাহু ইয়ালাম ওয়া আনতুম লা তা'লামুন। জোরে বলুন আল্লাহু আকবার। আরে আল্লাহ তো সব জানেন। আপনারা হয়তো বা মনে করতে পারেন আজীবন তো হুজুরদের মুখ থেকে শুনে আসছি, এই কাজ করলে গজব আসবে, ওই কাজ করলে বিপদ আসবে। কই, এখনো তো কোনো গজব আসে না। আপনি গজব মানে কি এইটাই জানেন না। ঠিক কি নজরে বলেন? আপনার জীবনটাকে যে আল্লাহ বিবি শিখাময় জীবন বানিয়ে দিয়েছে, সন্তান আপনার কথা শোনে না, বউ আপনার কথা শোনে না, আপনি ঘুমাইতে পারেন না, গরুর গোশ খাইতে পারেন না, এর চাইতে বড় গজব আপনার কি চান? কথা বলছেন না কেন? দুনিয়াতে তো গজব আপনার শুরু হয়ে গিয়েছে। ঠিক কি নজরে বলেন? আমার ভাইরা, এজন্য শয়তানের 2 নম্বর কর্মসূচি ওয়াল ফাহশা, সমাজের বুকে অশ্লীলতা বেহায়াপনা ঢুকিয়ে দিবে। নারীদের অগাধ চলাফেরা, বেপরদায় চলাফেরা আছে না নাই? আছে, বলবেন না আছে না নাই? এমন মহিলা সমাজের বুকে আছে। আমি আপনাদের এই একশরার কথা বলছি না, অন্য স্থানের কথা বলছি। কিছু কিছু মহিলা এমন আছে, স্বামীর সাথে এমন বাজে আচরণ করে। স্বামীর সাথে যখন কথা বলে খুব কুৎসিত ভাষায় কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে, কিন্তু যখন মার্কেটে যায়, দোকানে যায়, তখন এত সুন্দর ভাষায় কথা বলে, মনে হয় মালয়েশিয়া থেকে পিএইচডি করে এসেছে। কথা বলছেন না কেন? স্বামীর সামনে এমন নোংরা পোশাক পরে, একবার তাকাইলে দ্বিতীয়বার তাকাইতে মন চায় না। কথা বলছেন না কেন? কিন্তু যখন কোনো অনুষ্ঠানে যায়, বিবাহ শাদীতে যায়, কোনো আচার অনুষ্ঠানে যায়, মার্কেটে যায়, সবচাইতে দামি শাড়ি, দামি 3 পিস পরে, লিপস্টিক, ঠোঁটিস্টিক যা কিছু আছে সব পরিয়ে তারপরে যায়। কথা বলছেন না কেন? আমাদের আমির হামজা ভাইয়ের মতো বলতে হয়, আরে লিপস্টিক ঠোঁটিস্টিক কিনে দিয়ে মরি আমরা, আর ওদের দিকে মজা মারে ভ্যান চালকের দোকানদারেরা। কথা বলছেন না কেন? কিছু কিছু মহিলা এমন আছে, স্বামীদের সাথে খারাপ আচরণ করে, স্বামীর সামনে সাজে না, অন্যের জন্য সাজে। আল্লাহর রাসূল এদের জন্য লানত করেছেন, বলেছেন এরা জান্নাতেও যাবে না, জান্নাতে সুঘ্রাণও পাবে না। কথা বলছেন না কেন? আল্লাহর নবী বলেছেন 3 শ্রেণীর মানুষ জান্নাতেও যাবে না, জান্নাতে ঘ্রাণও পাবে না। কয় শ্রেণীর? শুনবেন, বলবো। 1 নম্বর মুদমিনুল খমর, যারা নেশা পান করে। 1 নম্বর কি? মুদমিনুল খমর, যারা নেশা পান করে। আমার ভাইরা, এই মদ্যপান করা, নেশা পান করা, এইটাও শয়তানের একটা কর্মসূচি। কথা বলছেন না কেন? শয়তানের কর্মসূচি। তাহলে নেশা যারা পান করে এরাও তাগুত। কথা বলেন। নেশাও যারা পান করে এরাও তাগুত। এবার দেখতে হবে আপনি কোন নেতার পিছনে ঘুরছেন। ওই নেতা কি 5 ওয়াক্ত নামাজ পড়ে নাকি বোতল ঝাড়ে? কথা বলছেন না কেন? আপনি কোন নেতার পিছনে ঘুরছেন? বোতল ঝাড়া নেতা নাকি নামাজ পড়া নেতা? কথা কম। আজকে আমরা নেতা নির্বাচন করতে ভুলে গিয়েছি, ভুল করছি। কার পিছনে ছুটছি? যখন নেতা সম্বন্ধে ডাক দেওয়া হবে কিয়ামতের ময়দানে, বুঝেন ঠেলা কোন দলে যাইতে হয়। ঠিক কিনা জোরে বলেন? আমার ভাইরা, তাহলে 1 নম্বর মুদমিনুল খমর, নেশাদ্রব্য পানকারী যারা, এরাও শয়তানের অনুসারী, শয়তানের কর্মসূচি বাস্তবায়নকারী। আল্লাহ রাসূল বলেছেন এরা জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না। 2 নম্বর হচ্ছে রাজিলাতুন নিসা। 2 নম্বর কি? রাজিলাতুন নিসা মানে মর্দমেয় লোক। মর্দমেয় লোক ছিলেন? কথা বলেন না কেন? মর্দমেয় লোক হচ্ছে যেই সমস্ত মহিলারা পুরুষের মতো চলাচল করে, যেই সমস্ত মহিলারা পুরুষের মতো আচরণ করে, যেই সমস্ত মহিলারা স্বামীর সাথে খারাপ আচরণ করে, যেই সমস্ত মহিলারা স্বামীকে দাম দেয় না। স্বামী যদি বাজার থেকে কিছু কিনে নিয়ে আসে, জীবনও ভালো হয় না। কথা বলছেন না কেন? যদি কখনো বাজার করে নিয়ে আসি,
বেগুনের মধ্যে যদি পোকা থাকে, পোকা তফসির চলে 20 মিনিট। কথা বলছেন না কেন? এই জীবনে কোনোদিন ভালো কোনো বাজার করতে পারলো না, প্রত্যেক দিন সবাই লাস্টে যায়। কথা কয় না কেন? প্রতিদিন সবাই লাস্টে বাজারে যাবে, যত পচা বাজার তাই কিনে নিয়ে আসবে। কোনোদিন ভালো একটা মাছ কিনতে পারে না। পাশের বাড়ির বল্টু কি সুন্দর বাজার করে। কথা বলছেন না কেন? শাড়ি, মেক্সি বা 3 পিস যদি কখনো কিনে নিয়ে আসে, ও জীবনেও পছন্দ হবে না। কথা বলছেন না কেন? তার মানে নিজে গিয়ে মার্কেটে গিয়ে কিনবে। কথা বলেন। এইগুলো আছে মর্দমায় লোক। কি মেয়ে লোক? যেই সমস্ত মহিলারা স্বামী উপস্থিত থাকার পরেও, বড় ভাই উপস্থিত থাকার পরেও, বড় সন্তান উপস্থিত থাকার পরেও, বাবা উপস্থিত থাকার পরেও নিজেরা পুরুষের মতো মার্কেটে ঘোরাঘুরি করে, এরা মর্দমায় লোক। এরা শয়তানের কর্মসূচি পালন করছে। ঠিক কি নজরে বলেন? বেপর্দা বেহায়া মহিলা আপনাদের এদিকে খুব কম আছে। নেই? বলেন যে নেই। আমার ভাইরা, 3 নম্বর, জান্নাতেও যাবে না, জান্নাতের ঘ্রাণও পাবে না, শয়তানের কর্মসূচি পালন করে। তার নাম হচ্ছে দায়ুস। তার নাম কি? দায়ুস মানে কি? কথা বলেন। দায়ুস মানে কি? পারবেন না? ওয়াল্লাহ কয় কি? শুনবেন? রাগ করবেন না তো? বলবো। দায়ুস শব্দের অর্থ হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষের অধীনে তার মেয়ে বেপরদায় চলে, বাপ হিসাবে পুরুষ কিছু বলে না, ওই পুরুষ দায়ুস। বলি নাউজুবিল্লাহ। দায়ুস হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষের অধীনে তার স্ত্রী বেপরদায় চলে, স্বামী কিছু বলে না, ওই স্বামী দায়ুস। দায়ুস হচ্ছে ওই পুরুষ, যেই পুরুষের অধীনে তার ছোট বোন আছে, ছোট বোন বেপরদায় চলে, বড় ভাই ছোট বোনকে কিছু বলে না, এই বড় ভাই দায়ুস। কথা বলছেন না কেন? তাহলে দায়ুস হচ্ছে আমরা। দায়ুস কারা? আমরা, যারা নাকি আমাদের অধীনে যেই নারীরা আছে এরা বেপরদায় চলে, আমরা কিছু কইনে, এরাই দায়ুস। ঠিক কি নজরে বলেন? তাহলে আমরা তো বিশাল ইমানদার। কথা কন না কেন? আপনি মসজিদে বসে তসবিহ টিপছেন, হাদিসে ভাউজ করে এসেছেন, মসজিদে বসে বসে জিকির করছেন আর তসবিহ টিপছেন, ওইদিকে আপনার বাড়িতে আপনার নাতির বিয়ে, ঢোল বাজে আর ডেক সেট বাজে, আর মসজিদে আপনি তসবিহ টিপছেন। বলেন এই তসবিহ দিয়ে কি লাভ হবে? কথা বলছেন না কেন? আমার ভাইরা, আমার বন্ধুগণ, শয়তানের আরেকটা কর্মসূচি হচ্ছে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ামিনান নাসি মান ইয়াশতারি লাহুল হাদিসি লিয়ুদিল্লা আন সাবিলিল্লাহ বিগাইরি ইলমিন ওয়া ইয়াত্তাখিযাহা হুজুয়া। জোরে বলুন আল্লাহু আকবার। শয়তানের আরেকটা কর্মসূচি হচ্ছে মাইয়াশতারি লাহুল হাদিস। মানুষের মধ্যে এমন কিছু মানুষ আছে যারা নাকি গান বাজনার আয়োজন করে, নাচানাচির আয়োজন করে। কিসের আয়োজন করে? আপনাদের এই সমাজে বিবাহ শাদীতে তো ঢোল তবলা বাজে না? কথা বলেন। বিবাহ শাদীতে ডেক সেট বাজে। তাহলে এইটা কার কর্মসূচি? কথা কন না কেন? শয়তানের কর্মসূচি। আচার অনুষ্ঠানের দিন ঢোল তবলা বাজে কি বাজে না? কথা বলেন। কার কর্মসূচি? শয়তানের। আমার ভাইরা, অনুষ্ঠান করতে গেলে স্কুলে আমরা যখন পড়েছি, আমরা বিদায় অনুষ্ঠান নেওয়ার সময় আমরা বক্তব্য দিতাম, টিচাররা কাঁদতো, টিচাররা বক্তব্য দিতেন, আমরা কাঁদতাম। কান্নাকাটির পরে একটা মোনাজাত হওয়ার পরে আমাদেরকে বিদায় দেওয়া হতো। দেখেছেন না আপনারা? কিন্তু এখন বিদায় অনুষ্ঠান হয়, দোল তবলা নাচানাচি আগেতে রেডি। কথা বলছেন না কেন? সংবর্ধনা অনুষ্ঠান আগে আমাদের হয়তো একটা স্কেল দিত, একটা কলম দিত, ব্যাস হয়ে গিয়েছে। এখন সংবর্ধনা অনুষ্ঠান, নবীন বরণ অনুষ্ঠানের নামে মমতাজরে ভাড়া করা লাগবে, অমুক তমুক গায়িকারে ভাড়া করা লাগবে। যদি ভাড়া করার ক্ষমতা না থাকে, দোল আর তবলা ডেক সেট ভাড়া করে স্কুলের মধ্যে নাচানাচি করা লাগবে। কথা বলছেন না কেন? সমাজ কি আছে না গেছে?
কথা বলছেন না কেন? এই সবগুলাই শয়তানের কর্মসূচি। আল্লাহ বলেছেন যদি খাঁটি ঈমানদার হতে হয় ইয়াকফুর বিত্তাগুত, শয়তানকে বর্জন করো। শয়তানের কর্মসূচি যারা বাস্তবায়ন করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। এবার আপনার আমার চিন্তা ভাবনা, আপনার আমার বিবেক বিবেচনা দিয়ে একটু চিন্তা করেন। আপনার আমার নেতা হচ্ছে শয়তানের কর্মসূচি বাস্তবায়ন করে, ওই নেতাকে ছাড়তে পারেন না আপনি। ঈমানদার নামাজ পড়ে লাভ হবে কি? কথা বলছেন না কেন? আপনার সমাজপতি, আপনার সমাজের নেতৃত্ব স্থানীয় লোক, তারা ওইগুলার পূজা করে, ওইগুলা করার জন্য উদ্বুদ্ধ করে, ভালো কাজের বিরোধিতা করে, শয়তানের কর্মসূচি পালন করে। আপনি ওই নেতাকে খুশি করার জন্য কাজ করেন আর নামাজ পড়েন। বলেন তো, নামাজের সাথে যদি ওই নেতাকে খুশি করেন, শয়তানের কর্মসূচি পালন করা হলো কি হলো না? তাহলে আল্লাহর হুকুম কি মানা হলো নাকি? আল্লাহ বলছেন ইয়াকফুর বিত্তাগুত, আগে শয়তানকে বর্জন করো। কথা বলছেন না কেন? আমার ভাইয়েরা, এখানে যদি একটা কূপ থাকে, কূপ, কুয়া, কুয়া বোঝেন? কূপ আপনাদেরকে কি বলে? কুয়া। এই কুয়ার মধ্যে যদি পানি থাকে, এই পানির মধ্যে যদি একটা কুত্তা মরে পড়ে থাকে, তাহলে বলেন তো এই কুয়ার পানি পরিষ্কার বা পবিত্র করতে গেলে কি কি করা লাগে? জানেন? আগে ওই কুত্তা উঠে ফেলাইতে হবে। কথা বলেন? ওই কুয়ার মধ্য থেকে আগে কুত্তাটাকে ফেলতে হবে, কুত্তা বাহির করে এরপর ওই কুয়ার মধ্য থেকে 48 বালতি পানি ফেলে দিতে হবে। কথা বলেন না কেন? 48 বালতি পানি যদি আপনি ফেলে দিতে পারেন তাহলে ওই কুয়ার পানি পবিত্র হবে। এবার বলেন, কুয়ার মধ্যে কুত্তাটা রেখে দিয়ে 48 কেন, 1000 বালতি পানিও যদি কুয়ার মধ্য থেকে বাহির করেন, কুত্তা যদি বিষ ধরে থাকে, বলেন তো ওই পানি পাক হবে নাকি? কথা বলছেন না কেন? ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক বলেছেন ইয়াকফুর বিত্তাগুত, ঈমানদার হতে গেলে আগে শয়তানের সাথে সম্পর্ক ছিন্ন করো, তাগুতকে বর্জন করো। শয়তানের কর্মসূচি যারা পালন করে তাদের সাথে সম্পর্ক ছিন্ন করো। আপনি তাদের সাথেও সম্পর্ক রাখছেন, আবার নামাজও পড়ছেন, তাদের সাথেও সম্পর্ক রাখছেন, রোজাও রাখছেন, তাদের সাথেও সম্পর্ক রাখছেন, হজ করছেন, তাদের সাথে সম্পর্ক রাখছেন, যাকাত দিচ্ছেন, দান সদকা করছেন। আমার ভাইরা, আপনাদের বিবেকের কাছে আমার প্রশ্ন, কুত্তা তো এখন আপনার সাথেই আছে, আপনার নামাজ কোনো কাজে লাগবে? রোজা কাজে লাগবে? আল্লাহর কসম করে বলছি, কুয়া থেকে কুত্তা না ফেলাইলে কুয়ার পানি যেমন পবিত্র হয় না, তেমনি ভাবে সমাজের এই সমস্ত শয়তানের কর্মসূচি পালন করা, নেতার অনুসরণ করা যদি বাদ দেন, আল্লাহর কসম, যত নামাজ পড়েন, যত হজ করেন, যত যাকাত দেন, কোন ইবাদত আল্লাহর দরবারে কবুল হবে না, কবুল হবে না, কবুল হবে না। কথা বলেন ঠিক না? কিছুই কবুল হবে না, আপনি যত ইবাদত করেন না কেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। এই জন্য আগে কুত্তা ফেলাও, ঠিক কিনা? আমার ভাইরা, শয়তানের 3 নম্বর কর্মসূচি হচ্ছে ওয়া আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন। শয়তানের 3 নম্বর কর্মসূচি, কোরআন জানে না, হাদিস জানে না, ইসলাম জানে না, ইমাম সাহেবের পিছনে গিয়া ইমামের ভুল ধরে। কথা বলছেন না কেন? কোরআন জানে না, হাদিস জানে না, বক্তা ওয়াজ করে বক্তার ভুল ধরে। কথা বলছেন না কেন? একটা মাসলা দিলে এই মাসলা যদি নিজের পরিবারের বিরুদ্ধে যায়, নিজের কর্মের বিরুদ্ধে যায়, উনি হুজুরের চাইতে বেশি বোঝে। কথা বলছেন না কেন? এমনও মানুষ আছে, ইমাম সাহেব রুকুতে সুবহানাল্লাহ কি 10 বার পড়ে নাকি? কথা বলেন? অনেক মুসল্লি এমন আছে যে সেজদায় গিয়ে ইমাম সাহেব মাথা উঁচু করতে চায় নাকি 10 বার সুবহানাল্লাহ আলা পড়ে। কথা বলেন? অনেক মুসল্লি এমন আছে ইমামের ভুল ধরে যে ইমাম সাহেব আত্মে এতটুকু বসে সালাম ফিরাতে চায় না, ঘুমায় নাকি? কথা বলছেন না কেন? এরকম বলে কি বলে না? এরকম মুসল্লি আপনাদের এখানে নেই? হ্যাঁ, এটা শয়তানের কর্মসূচি। কার কর্মসূচি? আপনি জানেন না কোরআন, বোম মারলেও সূরা ফাতিহা আপনি স্পষ্ট করে পড়তে পারবেন না, আপনার মতো মানুষ ইমামের ভুল ধরতে যায়, কোন সাহস? তা আল্লাহ বলেছেন যে এটা শয়তানের কর্মসূচি, আন তাকুলু আলাল্লাহি মা লা তা'লামুন, এমন বিষয় নিয়ে কথা বলে যে এই বিষয় কিছু জানেই না। কথা বলে, তুমি এত জানো, তুমি ইমামতি করো না কেন?
ইমাম সাহেব মাসলা দিলে সুদের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার গায়ে লেগে যায়। ইমাম সাহেব ঘুষের বিরুদ্ধে ওয়াজ করলে তোমার গায়ে আগে গিয়ে লাগে। ইমাম বেপরদার ওয়াজ করলে তোমার গায়ে গিয়ে আগে লাগে। ইমাম যদি চুরির বিষয় ওয়াজ করে তোমার গায়ে গিয়ে আগে লাগে। তুমি কিসের ইমানদার? আবার তুমি যে ইমামের ভুল ধরতে, হাফেজ সাহেবের ভুল ধরতে, আলেমদের ভুল ধরতে, এটাই তো তুমি শয়তানের কর্মসূচি পালন করলা। তুমি আর এক নম্বর, তুমি 2 নম্বর শয়তান, 2 নম্বর তাগুত। ঠিক কিনা জোরে বলে? এবার শয়তান মানুষদেরকে উস্কানি দেয়। উস্কানি দেওয়ার পরে কিন্তু ওই ব্যক্তির সাথে শয়তান আর থাকে না। সূরা হাশরের মধ্যে আল্লাহ পাক শয়তানের এই কর্মটা আমাদেরকে জানিয়ে দিয়েছেন। আল্লাহ পাক বলছেন, কামাসালিশ শাইতানি ইয ক্বালা লিল ইনসানি কফুর ফালাম্মা কাফারা ক্বালা ইন্নী বারীউম মিনকা ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন। জোরে বলুন আল্লাহু আকবার। কামাসালিশ শাইতান ইনসানি কফুর, সে মানুষকে উস্কানি দেয়, মানুষকে গিয়া বলে আল্লাহর সাথে কুফরি কর। কার সাথে? আল্লাহর সাথে কুফরি কর। শয়তানের পাম শুনে ফালাম্মা কাফারা, মানুষ যখন শয়তানের পাম শুনে আল্লাহর সাথে কুফরি করে, শয়তান তখন বলে ইন্নী বারীউম মিনকা, তোর সাথে আর আমার সাথে কোনো সম্পর্ক নেই। ইন্নী আখাফুল্লাহ রাব্বাল আলামিন, আর আমি শয়তান হইলে কি হয়েছে? আমি তোর চাইতে বেশি আল্লাহকে ভয় পাই।